প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমরা 16.2-এর অনুশীলনী 2 নম্বর অঙ্কটা করব। তো দেখো অনুশীলনী 16.2-এর 2 নম্বর অঙ্কটা কি বলা আছে, সেটা হচ্ছে একটি জমির দৈর্ঘ্য আছে 80 মিটার এবং প্রস্থ দেওয়া আছে আমাদের 60 মিটার এবং ওই জমির মাঝে একটি পুকুর খনন করা হলো। যদি পুকুরের পাড়ের বিস্তার হচ্ছে 4 মিটার হয়, তবে পুকুরের পাড়ের ক্ষেত্রফল বের করতে বলছে আমাদের। হ্যাঁ, তো দেখো আমরা আগে কোশ্চেনটা তুলি তোমাদের বোঝার সুবিধার্থে। হ্যাঁ, দেখো 16 পয়েন্ট কত বলো তো, 16.2-এর অনুশীলনীর 2 নম্বর অঙ্কটা। ওকে, এখানে বলা আছে একটি জমির দৈর্ঘ্য, কি বলো তো, একটি জমির দৈর্ঘ্য। হ্যাঁ, জমির দৈর্ঘ্য কত আছে বলতে পারবা? সেটা হচ্ছে 80 মিটার। 80 বলো তো কি মিটার, হ্যাঁ 80 মিটার। এবং কি বলো তো প্রস্থ কত আছে? প্রস্থ দেওয়া আছে আমাদের 60 মিটার। হ্যাঁ, 60 মিটার। ওকে, এখন এই জমির মাঝে একটি পুকুর খনন করা হলো। জমির মাঝে পুকুর বলো তো কী করা হয়েছে? খনন করা হলো। খনন করা হলো, তাই না? এটা বলছে। এবং তারপরে কি বলা আছে? পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার দেওয়া আছে। হ্যাঁ, পুকুর আছে না, পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার দেওয়া আছে 4 মিটার। কত বলতো? 4 মিটার দেওয়া আছে। হ্যাঁ, ঠিক আছে। তোমাকে আনতে বলছে পুকুর পাড়ের ক্ষেত্রফল। বলতে কি আনতে বলছে? পুকুর পাড়ের ক্ষেত্রফল। এটা তোমাকে বের করতে বলছে। বোঝা গেছে ভাই? এটা ছিল কোশ্চেনটা আমাদের। হ্যাঁ, দেখো তাহলে আমরা এখন এটা সমাধান করব। তো যেহেতু এখানে জমি দৈর্ঘ্য দেওয়া আছে 80 মিটার, প্রস্থ দেওয়া আছে 60 মিটার, এখান থেকে শুরু হবে আমাদের অঙ্কটা। হ্যাঁ, তো দেখো দেওয়া আছে, লিখবো তোমরা যে জমির দৈর্ঘ্য, জমির কি বলো তো দৈর্ঘ্য কত আছে বলো তো? 80 মিটার। 80 মিটার। সমাধান শুরু হয়ে গেছে, বুঝছো? অতএব জমির কি বলো তো প্রস্থ কত আছে? 60 মিটার। ওকে, এখন এখান থেকে তোমরা জমির ক্ষেত্রফলটা বের করবা। অতএব কি বলো তো জমির কি বলো তো ক্ষেত্রফল। কি লেখা যায়? দৈর্ঘ্য গুণন প্রস্থ, এটা লেখা যাচ্ছে, গুণ করলাম। হ্যাঁ, আর এটা কি 648 কত? 4800, এত হচ্ছে বর্গ মিটার। গুণ করেছি ভাই, আর কিছু না। ওকে, এখন জমির মাঝে একটি পুকুর খনন করা হলো। যে মাঝে বলছে, জমির মাঝে বলতে কি ভেতরে না, জমির মাঝে বলতে ভেতরে। হ্যাঁ, মনে করো একটা জমি ছিল। হ্যাঁ, একটা কী ছিল বলো তো? একটা আমাদের জমি ছিল, এটা একটা জমি ছিল মনে করো। হ্যাঁ, ABCD একটা জমি ছিল আমাদের। হ্যাঁ, আমাদের জমি ছিল। ওকে, এখানে জমির দৈর্ঘ্য বলতে কোনটা? এইটা কিন্তু বোঝাচ্ছে। এটা মানে এটা সমান। দৈর্ঘ্য হচ্ছে 80 মিটার। ওকে, প্রস্থ কত বলো তো? প্রস্থ 60 মিটার। তাহলে প্রস্থ হবে এটা, প্রস্থ 60 মিটার। ওকে, এটা কিন্তু সমান, বুঝতে পেরেছো? AD আর BC কিন্তু সমান দৈর্ঘ্য এটা, আর প্রস্থ হচ্ছে AB আর DC। ওকে, কেমন? ঠিক আছে। এবং জমির মাঝে বলতে কি বলো তো? ভেতরে, তাই না? তাহলে এই যে ভেতরে, বুঝছো, এই ভেতরে একটা কি বলো তো কী করা হয়েছে? পুকুর খনন করা হয়েছে। মনে করলাম এটা পুকুর। হ্যাঁ, PQRS, তাই না? RS বলো তো কি? এটা একটা পুকুর। এখন এখানে পুকুর পাড়ের বিস্তার তো হচ্ছে 4 মিটার। এই যে 4 মিটার বলা আছে, বুঝছো? তাহলে পার বলতে কি বলো তো? এই যে এগুলা 4 মিটার। এটা একটা পার, 4 মিটার, এটা একটা পার 4 মিটার, এটা একটা 4 মিটার। বুঝতে পেরেছো ভাইয়া? এটা বলা আছে তোমাদের, বুঝছো? এটা কিন্তু প্রশ্নটাই। ওকে, পুকুরের পাড়ের ক্ষেত্রফল বের করতে বলছে। হ্যাঁ, এই যে পাড়টার ক্ষেত্রফল তোমাকে বের করতে হবে। পুকুরের পাড় যেটা আছে, এই পাড়ের ক্ষেত্রফল বের করতে হবে। তো দেখো অঙ্কটা করার জন্য মনে রাখবা যে যদি ভেতরে থাকে এখানে বা মাঝে থাকে, যেমন বল জমির মাঝে, তার মানে তো বুঝো জমিটার ভেতরে আছে, তাই তো? ভেতরে হলে বাদ যাবে। কি বাদ যাবে? তখন লিখতে হবে তোমাদের এরকম যে পার বাদে পুকুরের দৈর্ঘ্য, বুঝছো? যদি এর বাইরে হয়ে যেত তখন লিখতাম আমরা যে পার সহ পুকুরের দৈর্ঘ্য। আবার বলতেছি, যদি ভেতরে হয় তাহলে হয় মাইনাস, তাহলে মাইনাস মনে হচ্ছে বাদে, তাহলে লিখবে এখানে কি? পার বাদে পুকুরের দৈর্ঘ্য। বুঝতে পেরেছ? আর যদি বাইরে হইতো তখন লিখতে যে পার সহ পুকুরের দৈর্ঘ্য, কারণ বাইরে হইলে প্লাস হয়। মনে রাখবা যে বাইরে হইলে প্লাস। হ্যাঁ, বাইরে প্লাস, এবং কি বলো তো দেখি ভেতরে দিলে কি বলো তো? ভেতরে হচ্ছে মাইনাস। এটা একটু মনে রাখো, এই অঙ্কটা করার ক্ষেত্রে এটা মনে রাখতে হবে। যদি ভেতরে থাকে তাহলে মাইনাস হবে, আর বাইরে হলে কি বলো তো কী হবে? প্লাস হবে। বুঝতে পেরেছ? ঠিক আছে, দেখো তাহলে আমরা করি। যেহেতু জমির ভেতরে আছে পুকুরটা, তাহলে তোমরা কি লিখবে এখানে বলো তো? পার বাদে। হ্যাঁ, পার বাদে পুকুরের দৈর্ঘ্য। আর এই বাদে মানে তো বোঝো মাইনাস। দেখো তাহলে এখানে আমাদের জমির দৈর্ঘ্য কত ছিল? 80 ছিল। তা 80 থেকে মাইনাস হবে, কী হবে বলো তো? পার কত ছিল? 4 মিটার ছিল। তাহলে এখানে 4 + 4 হবে। স্যার কেন বুঝলাম না? আসো দেখো, 2টা 4 দিলেন কেন?
এখানে আমরা কি পুকুরের দৈর্ঘ্যর কাজ করতেছি না? এদিকেও তো 4 আছে, পার এদিকেও তো 4 আছে, দুই পাশে দৈর্ঘ্য আছে না, এদিকেও দৈর্ঘ্য 4 আছে, এদিকে দৈর্ঘ্য 4 আছে, দুইটা দৈর্ঘ্য প্লাস হয়ে থাকবে। বুঝতে পারছো? কেমন? অনেক বইয়ে দেখবা 4 গুণন 2 লেখা আছে, তখন গুণ দেওয়া আছে 2, একটা 4 নিয়ে 2 দিয়ে গুণ করলে তো 2টা হয়ে যাচ্ছে। আর এখানে আমি কি করেছি, 4 যোগ 4 একই, 4 প্লাস 4 যেটা কথা, 4 গুণন 2 একই কথা। বুঝতে পেরেছো? হ্যাঁ, ঠিক আছে। আর এখানে মাইনাস কেন হইলো? যেহেতু পুকুরটা জমির ভেতরে আছে ওই জন্য মাইনাস হয়েছে, এই জন্য লিখেছি পার বাদে। বুঝতে পেরেছো ভাই? ঠিক আছে, এখন তোমরা একটু এখানে হিসাব করো, দেখো কত আসে বলো তো। 80 থাকলো মাইনাস 4 4 8, তাই না, 72 কি মিটার পেলাম। তো পার বাদে পুকুরের দৈর্ঘ্য যেভাবে বের করলাম আমরা ঠিক অনুরূপভাবে পার বাদে পুকুরের প্রস্থটা বের করব। দেখো তাহলে অতএব এখানে লিখবো এবার পার বাদে, হ্যাঁ, পার বাদে বলো তো কি, পুকুরের প্রস্থ, পুকুরের কি বলো তো প্রস্থ। আচ্ছা প্রস্থ কত আছে বলো? জমির প্রস্থ ছিল 60, তাহলে 60 থেকে মাইনাস হয়ে যাবে। ওকে, কত? এখানে কিন্তু 4 যোগ 4, কারণ হচ্ছে দুপাশেই প্রস্থ ছিল আমাদের পারের, তাই 4 যোগ 4। আশা করি বোঝা গেছে ভাই। তাহলে 60 থাকলো 4 4 8, কত আছে জানো? 52, তাহলে 52 মিটার। ওকে, তাহলে আমরা পার বাদে পুকুরের দৈর্ঘ্য পেলাম, পার বাদে পুকুরের প্রস্থ পেলাম। এখন ধারাবাহিকভাবে আমাদের পার বাদে পুকুরের ক্ষেত্রফল বের করতে হবে। বোঝা গেছে? তাহলে আমরা এখন পার বাদে, অতএব কি বলতো, পার বাদে, হ্যাঁ, পুকুরের ক্ষেত্রফল, পুকুরে বলতো কি ক্ষেত্রফল। তাহলে কী লেখা যায় বলতে পারবা? এই যে পার বাদে পুকুরের দৈর্ঘ্য আর পার বাদে পুকুরের প্রস্থ, এই দুটো গুণ করলে আমরা কী পাবো? পার বাদে পুকুরের ক্ষেত্রফল পাবো। তাহলে দৈর্ঘ্য ছিল 72, প্রস্থ কত ছিল? 52 ছিল। ওকে, 52, হ্যাঁ, ওকে, এখন গুণ করে ফেলো। তাহলে 72কে তুমি 52 দ্বারা গুণ করে, একটু কষ্ট করে, 72 গুণ হচ্ছে 52, তাই না? ইহা গুণ করলে আসতেছে আমাদের 3744, 3744, হ্যাঁ, এত কি বলো তো, এত হচ্ছে বর্গ মিটার, ওটা ক্ষেত্রফল। আশা করি বুঝতে পেরেছ। এখন আমাদের প্রশ্ন আনতে বলছে কি? প্রশ্ন আনতে বলছে পুকুর পাড়ের ক্ষেত্রফল। হ্যাঁ, তো দেখো, তো যেহেতু পুকুর পাড়ের ক্ষেত্রফল বের করতে বলছে তোমাদের, তো এখানে জমির ক্ষেত্রফল থেকে যদি তুমি পার বাদে পুকুরের ক্ষেত্রফলটা মাইনাস করে দাও, তাহলে তুমি কিন্তু পুকুর পাড়ের ক্ষেত্রফলটা পেয়ে যাবা। বুঝতে পেরেছো? তাহলে আমরা সেটাই করব। অতএব পুকুরের ক্ষেত্রফল, হ্যাঁ, পুকুর পাড়ের, তাই না, পুকুর কি বলতো পাড়ের ক্ষেত্রফল, তাই না? তাহলে কি করতে হবে জানো? এই যে তোমাদের জমির ক্ষেত্রফলটা যে ছিল 4800 বর্গ মিটার, সেখান থেকে তুমি যদি পার বাদে পুকুরের ক্ষেত্রফলটা মাইনাস করে দাও, তাহলে তুমি পুকুর পাড়ের ক্ষেত্রফলটা পেয়ে যাবা। কেমন? তো দেখো তাহলে আমরা এটা করতেছি, 4800 মাইনাস কি বলতো 3744, কেমন? এত কি, এত বর্গ মিটার কিন্তু। ওকে, তাহলে এখন বিয়োগ করে দাও। তাহলে 4800 থেকে 3744 যদি আমি বিয়োগ করি, হ্যাঁ, যদি আমি বিয়োগ করি, তাহলে বিয়োগফল পাচ্ছি আমি 1056, মানে 1056, 1000 কি বলতো 56, এত বর্গ মিটার, এত বর্গ কি বলতো মিটার। ইহাই ছিল আমাদের আনসার। হ্যাঁ, অতএব নির্ণয় পুকুর পাড়ের ক্ষেত্রফল। কি বলতো, কি লিখবো? নির্ণয় কি বলতো, নির্ণয় কি পুকুর পাড়ের ক্ষেত্রফল, পাড়ের ক্ষেত্রফল কত বলতো 1056, 1056 বর্গ মিটার। বুঝতে পেরেছো ভাই? এটা তোমাদের পরীক্ষা আসার মতো একটা কোশ্চেন ছিল, যদি আসে তোমরা এইভাবে করে দিও। হ্যাঁ, কেমন? তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই।